ওম নমঃ শিবায়। ওম শান্তি। আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি। প্রথমেই অন্য দিনের মতো আজও একই কথা বলবো যে সমস্ত ভিডিওটা দেখুন, স্কিপ না করে চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো ঘুরে দেখুন। যদি ভালো লাগে আপনি নিজে শুনুন, আপনার পরিবার বন্ধুবান্ধব সকলের মধ্যে ভিডিওটা শেয়ার করুন এবং আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানান। চলে আসবো প্রসঙ্গে। একটা গল্প দিয়ে শুরু করি আজকে। গল্পটা হলো, একবার একটা বৃষ্টির সন্ধ্যায় আমি বাড়িতে একা ছিলাম এবং রান্নাঘরে কাজ করতে করতে ডাইনিং স্পেসে এসে বসি এবং বাইরে বৃষ্টি পড়ছে, অন্ধকার। বাইরের দিকে তাকাই এবং বাইরে একটা পাশে একটা বাগান ছিল, সেই বাগানের দিকে তাকিয়ে বসেছিলাম আপন মনে। হঠাৎ দেখি একটা ঘোমটা মাথায় অনেকটা লম্বা মতো কিছু একটা, কেউ যেন একটা ঘোমটা মাথায় দিয়ে ক্রমাগত নড়ছে এবং আমি বরাবরই একটু ভূতে ভয় পেতাম বরাবর। তো সেই সময় দেখার পরে আমার স্বাভাবিকভাবেই প্রচণ্ড একটা অ্যাংজাইটি এবং ভয় হতে থাকে এবং স্বাভাবিকভাবে আমি খুব ঘামতে থাকি। গ্যাসটা অফ করে দিই, ভাবতে থাকি কি করব, ঘরে চলে যাব, বাড়িতে কেউ নেই, আমি যদি এতটা নার্ভাস হয়ে যাচ্ছি, যদি অজ্ঞান হয়ে যাই তখন আমি কি করব। এরকম একটা সামান্য তিল থেকে বহু রকম চিন্তাভাবনা একটা মোমেন্টের মধ্যে আমার মাথায় এসে ভিড় করতে থাকে এবং ভয়টা ভীষণভাবে আমার ভিতরে চেপে বসতে থাকে। ঠিক সেই মুহূর্তে, সেই দিন আমার মনে হয় যে না, আমাকে দেখতে হবে ওখানে কি আছে, কি ওটা। এই যে ভয়, ক্রমশ আমি ভয়কে আমার ভিতর চেপে বসতে দিচ্ছি, এটা কোথাও ঠিক হচ্ছে না। এবং এই কথাটা আমার মাথায় আসা মাত্রই আমি ঘরে যাই, একটা টর্চ লাইট নিয়ে আসি এবং খুব খুব সাহসে ভর করে ওই বাগানের দিকে টর্চ লাইটটা মারার মাত্রই আমার সমস্ত ভেতরের ভূত পালিয়ে যায়। হ্যাঁ, আমি দেখতে পাই যে ওটা আসলে একটা কলা গাছের পাতা, ওরকম বৃষ্টিতে হাওয়াতে ওভাবে নড়ছিল, যেটাকে দূর থেকে অন্ধকারে মনে হচ্ছিল ঘুমটা মাথায় একটা বিশাল আকার কিছু যেন নড়াচড়া করছে। তো আজকের বিষয় বুঝতেই পারছেন অবশ্যই ভূত। সেজন্যই বললাম ইন্টারেস্টিং একটা বিষয় আলোচনা, ভূত। তো যেটা এই আমার এই বাস্তব অভিজ্ঞতাটা একটুও বাড়িয়ে বললাম না, যেটা এটা থেকে বললাম যে আমি সেদিন খুব হেসেছিলাম, এতটাই আপন মনে হেসেছিলাম এবং বুঝতে শিখেছিলাম সেদিন, অতটা বয়সে গিয়ে নিজে বুঝতে শিখেছিলাম যে আমার ভিতরে ভূতটাকে আমি নিজে নিজেই জন্ম দিচ্ছি এবং নিজে নিজেই খুব সযত্নে তাকে প্রতিপালন করছি। কোনোভাবেই সেই ভূতটাকে তুমি তাড়াতে চেষ্টা করছি না, তাই আমার ভেতর ভূত ঢুকে বসেছিল। এবং বিশ্বাস করুন, সেদিনের পর থেকে আমার যখনই ভয় লাগে আমি তখনই সাহস করি, উঠি, আলো জ্বালাই, দেখতে চেষ্টা করি আদপেও সেই আওয়াজ বা সেই ভয়ের কারণ, উৎসটা আসলে কি। এবং বিশ্বাস করুন, আজ অবধি ওই আলোর উৎসের মধ্যে অন্তত আমি কোনো ভূত খুঁজে পাইনি। মানে যেখানে ওই অন্ধকার, যেখানে ভূতের উৎস আছে বলে আমি মনে করছি, সেখানে আলো ফেলার পর ওখানে আমি কোনো ভূত আজ অবধি দাঁড়িয়ে থাকতে দেখিনি। তো এ ধরনেরই, এভাবেই আমরা না ক্রমশ মনের ভিতরেই ভূত নামক বস্তুটাকে প্রতিপালন করে চলি এবং এই যে ভয়, কাম, লোভ, হিংসা, অস্বাভাবিক হিংসা এবং সব কিছুতে একটা নেই নেই ভাব, একটা সব কিছুতে ওভার থিঙ্কিং করা, এই যে ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো, এগুলোই কোথাও না কোথাও আমাদের ভিতরে ভূত হয়ে চেপে ধরে। এবার যেটা প্রশ্ন সেটা হলো, ভূত তাহলে কি কিছু নয়? ভূত বলে কি কিছু নেই? দেখুন, প্রথমেই বলবো ভূত হলো বিকার। একদমই ভূত হলো বিকার। বিকার কেমন সেগুলো বললাম, এবং ভূতকে আমরা যে মনে জন্ম দিই এটাও খুব সত্যি। এবার আমি আরেকটা বিতর্কিত বিষয় আসবো, যেটা হচ্ছে এক শ্রেণীর মানুষ আছে যারা ভূতে বিশ্বাস করেন, এক শ্রেণীর মানুষ আছে যারা করেন না। আমি এর কোনোটাকেই সাপোর্ট বা এর কোনোটার এগেনস্টে কথা বলবো না। আমার যেটা এখানে স্পষ্ট বক্তব্য সেটা হলো, যদি ভূত থাকে, কারণ আমি তো বিশেষজ্ঞ নই, আমি বলতে পারি যে যদি ভূত থাকে সেক্ষেত্রেও আপনি ভূতকে প্রশ্রয় দেবেন না মনের মধ্যে। আর যদি ভূত না থাকে তাহলে তো সমস্তটাই মানসিক ভয়।
তো কীরকম বলবো, ধরুন আপনার মনে হচ্ছে যে আপনার বাড়িতে কেউ ভূত চালান দিয়েছে, কথাগুলো অনেকেই শুনে থাকবেন, আপনার বাড়িতে কেউ তুকতাক করছে, এরকম নানা রকমের কথাবার্তা আমরা শুনে থাকি, বা আপনাকে কেউ কিছু খাইয়ে দিয়েছে, এই ধরনের যে কথাগুলো ভূত সম্পর্কিত, আমার বাড়িতে ভূতের অনুপ্রবেশ ঘটেছে, এই কথাগুলো যদি সত্যও হয় তাহলেও আপনি এই বিকারগুলোকে মনে ঠাঁই দেবেন না। আপনি ভাবতে শিখুন যে আপনার পজিটিভ পাওয়ার, আপনার ইষ্ট বা আরাধ্য দেবতা, আপনার মানসিক শক্তি ওই ভূতের শক্তির থেকে অনেক বেশি শক্তিশালী, যা কিনা আপনার ওই যে ভূতের ভয়, সেই তুকতাক কালা জাদুর ভয়, এই সমস্ত ভয়কে জয় করতে, আপনাকে অতিক্রম করে যেতে অনেক বেশি সাহায্য করবে। যখনই আপনি এই জিনিসগুলোকে নিয়ে ভাববেন ভাববেন ভাববেন, তত বেশি এই নেগেটিভিটিগুলো আপনার ভেতর চেপে বসবে। এবং যদি আপনি ভূতে বিশ্বাসী না হন, তুকতাক কালা জাদুতে বিশ্বাসী না হন, সেক্ষেত্রেও একই কথা বলবো যে আপনার ভূতটা তাহলে আপনার ভিতরেই আছে। আপনি ভাবছেন তাই নেগেটিভটা হচ্ছে, আপনি ভাবছেন, ম্যানিফেস্ট করছেন যে আপনার সাথে নেগেটিভ হচ্ছে, এবং সেই কারণে এই নেগেটিভ হচ্ছে। কাজেই এর থেকে যে মতামতটা আমরা আসতে পারি যে ভূত আসলে আমরা মনের মধ্যে প্রতিপালন করছি, ভূতকে আমরা প্রশ্রয় দিচ্ছি, ভূতকে আমি আমার থেকেও বেশি, আমার দেবতার থেকে, আমার শক্তির থেকে, আমার পাওয়ারের থেকে, আমার মানসিক শক্তির থেকে বেশি শক্তিশালী ভাবছি, এবং তাই আমি তার সাথে ফাইট দিতে পারছি না। সেটা অন্য প্রসঙ্গ, যে ভূত আছে কি নেই সেটা আলাদা প্রসঙ্গ। দেখুন, অকারণ অন্যের জিনিস নিয়ে, অন্যের জীবন নিয়ে বেশি মাথা ঘামানো, অকারণ অত্যাধিক রাগ এবং দীর্ঘক্ষণ সেই রাগকে পুষে রাখা, অকারণ ভয়, অকারণ নেগেটিভ চিন্তা, অন্যের প্রতি প্রচণ্ডভাবে হিংসা, নিজের যা আছে তাতে সন্তুষ্ট না হতে পারা, অত্যাধিক কাম, এ সমস্ত কিছুই, এবং অত্যাধিক এক্সপেকটেশন, এই সমস্ত কিছুই আমাদের মধ্যে ভূত হয়ে বসে থাকে। এবং এই কারণেই বর্তমান সময় এত সম্পর্ক সম্বন্ধে টানাপোড়েন, এত মানসিক রোগ, এত শারীরিক প্রতিবন্ধকতা, সমস্ত কিছুই এত বেশি বেশি নেগেটিভ জিনিস আমাদের চারিপাশে দেখা যাচ্ছে। তো যেটা প্রসঙ্গ, যে প্রথমেই মন থেকে, অবচেতন মন বুদ্ধি থেকে এই তন্ত্র মন্ত্র, কালা জাদু, ভূত, এই শক্তিগুলোকে কমিয়ে ফেলতে শুরু করুন। আপনার বিলিফ সিস্টেমটাকে স্ট্রং করার চেষ্টা করুন। যদিও ব্যাপারটা এত সহজ নয়, তবুও বলবো এত কঠিনও নয়। প্রত্যেক দিনের একটু একটু চেষ্টা, প্রত্যেক দিন একটু একটু করে আপনার পজিটিভ শক্তিটাকে বাড়ানোর চেষ্টা, যার জন্য অনেক পন্থা আছে। যেমন গুড ম্যানিফেস্টেশন করুন, ভালো পজিটিভ থিঙ্কিং করুন, সেগুলোকে লিখতে প্র্যাকটিস করুন, মেডিটেশন করুন, আপনার ইষ্ট বা আরাধ্য দেবতার প্রতি জপ ধ্যান করুন, আপনার নিজের প্রতি শক্তি বাড়ান, পজিটিভ কাজকর্মে মনোনিবেশ করুন, যেমন ক্রিয়েটিভ কাজ, ছবি আঁকা, সেলাই করা, গান করা, নাচ করা, কবিতা লেখা, কবিতা পড়া, গল্পের বই পড়া, পজিটিভ গল্পের বই পড়া, পজিটিভ জিনিস দেখা। যখনই আপনি নেগেটিভ চিন্তার মধ্যে থাকবেন, তখনই আপনাকে ভাবতে হবে আমি নেগেটিভ বইপত্র পড়বো না, নেগেটিভ ভিডিও সিনেমা দেখবো না। নেগেটিভিটি থেকে যত আপনি দূরে থাকবেন, ভূতও আপনার থেকে ততই দূরে থাকবে। বিশ্বাস করে দেখুন, আপনি আপনার মধ্যে থেকে এই ভূতের ভয় চলে যেতে শুরু করবে। ওম নমঃ শিবায়। আজ এই পর্যন্তই।